আমরা আজ এসে গেছি নিউ টাউনের মাদার ওয়ার্কস মিউজিয়ামে। ভারতের কলকাতার নিউ টাউনে অবস্থিত একটি মোমের মিউজিয়াম, যা পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ভবনের 5 নম্বর 6 নম্বর তলায় অবস্থিত। নভেম্বরের 2014 সালে এইটি প্রতিষ্ঠিত হয়েছিল। ইকো পার্কের 2 নম্বর গেটের বিপরীতেই এই মিউজিয়ামটি অবস্থিত। এখানে আসলে আপনাকে এই নিচের তলায় আপনি যদি কোনো ব্যাগ নিয়ে আসেন সেটি রেখে দিতে হবে। এখানকার টিকিট মূল্য মাথাপিছু 150 টাকা করে। ভেতরে ঢুকে প্রথমেই দেখতে পেলাম জাতির জনক মহাত্মা গান্ধীকে। সোমবার বাদ দিয়ে রোজই এই মিউজিয়ামটি খোলা থাকে। এবার চলে যাব পাশের গ্যালারিতে। সামনেই আমাদের দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ পরমহংস। এখানে ক্যামেরা, ফটো, ভিডিওগ্রাফি সব কিছু অ্যালাউ আছে। সামনে দেখতে পাচ্ছেন ঋষি অরবিন্দকে। সামনেই দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দকে। পাশেই তার ছবিগুলি রাখা আছে, দেখতে পাচ্ছেন পুরনো সেই ছবিগুলি। ধ্যানে বসে আছেন মা সারদা দেবী। সামনে রয়েছে সিস্টার নিবেদিতা, তার পাশেই রয়েছে নোবেল প্রাইজ জয়ী মাদার টেরিজা, দেখতে পাচ্ছেন আপনারা। চলে এলাম পাশের গ্যালারিতে। আমরা এসে গেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে। আপনারা চাইলে কবিগুরুর পাশে বসে একটা ফটো তুলে নিতে পারেন। কবিগুরুর সামনেই রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিবুর রহমানকে। সামনে দেখতে পাচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাশেই দেখতে পাচ্ছেন সংবিধান রচনাকারী ডক্টর বি.আর. আম্বেদকরকে। এখন আমরা এসে গেছি ভারতবর্ষের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, দেখতে পাচ্ছেন আপনারা। সামনে দাঁড়িয়ে আছে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা হচ্ছে সায়েন্স গ্যালারি, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে বসে আছে জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু। সামনে দাঁড়িয়ে আলবার্ট আইনস্টাইন। সায়েন্স গ্যালারির পর এবার চলে এলাম স্পোর্টস গ্যালারি। প্রথমেই দেখতে পাবেন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবকে। বল হাতে দাঁড়িয়ে আছেন, তার পাশে উইকেট আছে। তারপরেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। তার পাশে আছেন প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির পাশে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি, যাকে আমরা কিং কোহলি নামে চিনি। আমরা চলে এলাম ফুটবল গ্যালারিতে। প্রথমেই আপনারা দেখতে পাবেন বিশ্বজয়ী অধিনায়ক মারাদোনা। বল পায়ে দাঁড়িয়ে আছেন মারাদোনা। পাশে একটা বিশ্বকাপের রেপ্লিকা রাখা রয়েছে। তার পাশেই রয়েছে লিওনেল মেসি, পাশেই দাঁড়িয়ে আছে পেলে। এরপর আমরা চলে যাব মিউজিক গ্যালারিতে। প্রথমেই দেখে নেব মান্না দেকে। সামনে দাঁড়িয়ে আছেন হেমন্ত মুখোপাধ্যায়। তার পাশেই দাঁড়িয়ে আছে এভারগ্রিন জুটি কিশোর কুমার আর লতা মঙ্গেশকর। এবার চলে এলাম সিনেমা গ্যালারিতে।
প্রথমেই দেখতে পাবেন মিঠুন চক্রবর্তীকে। ডিস্কো ডান্সার খ্যাত মিঠুন দা সামনে দাঁড়িয়ে আছে। তার পাশেই আছে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। তার পাশে একটি চেয়ার রাখা আছে, আপনারা চাইলে এখানে বসে একটা ফটো নিতে পারেন। এবার আমরা দেখতে পাচ্ছি বলিউডের বাদশাহ শাহরুখ খানকে। তার পাশেই আছে সবকা ভাইজান সলমান খান, দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণভাবে তৈরি করা হয়েছে এই মোমের মূর্তিগুলিকে। আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে চলে যাব, নিচে কি আছে একবার দেখে নেব। আমরা চলে এলাম হলিউড গ্যালারিতে। প্রথমেই দেখে নেব মিশন ইম্পসিবল খ্যাত টম ক্রুজকে। পৃথিবীর বিখ্যাত পপস্টার মাইকেল জ্যাকসন, দেখতে পাচ্ছেন। সামনে রয়েছে অ্যাঞ্জেলিনা জোলি। সামনেই দেখতে পাচ্ছেন ব্রুস উইল, তার পাশেই আছে জুলিয়া রবার্ট। এই হলেন অদ্রে হ্যাববার্ট, সামনে দাঁড়িয়ে আছে জুলিয়া রবার্ট। সামনেই দেখতে পাচ্ছেন জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেগ। সামনে দেখতে পাচ্ছেন মার্শাল আর্টের কিংবদন্তি নায়ক ব্রুসলিকে। সামনে দেখতে পাচ্ছেন জনি ডিপকে। সামনেই দেখতে পাচ্ছেন নিকল কিডম্যান। এবার আমরা চলে যাব হরার গ্যালারিতে। এখানে ভূতের দৃশ্যগুলিকে দেখানো হয়েছে। যেমন হরার মুভিতে থাকে। এই দেখুন হাতগুলো বেরিয়ে আছে, যেমন আপনারা ভূতের ফিল্মে দেখেন। সামনেই আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্যাচু পুরোপুরি ওনারই মতো দেখতে প্রায়। তারপর আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, অবিকল একই রকম দেখতে, সেম একই রকম লাগবে দেখে। পণ্ডিত রবিশঙ্কর, এনারও স্ট্যাচুটা একই রকম দেখতে, সঙ্গীত শিল্পী ছিলেন উনি। রাজা রামমোহন রায়, স্ট্যাচুটা অবিকল সেম। তাদের কাছে এসে দেখলে কিছু পার্থক্য নিয়ে পারবেন আপনারা। এবার আমরা যাচ্ছি কার্টুন অ্যান্ড অ্যানিমেশন হলে। প্রথমেই দেখতে পাচ্ছি আফতার আর ইতিকে। উল্টো দিকেই আছে কোই মিল গিয়া খ্যাত জাদু। সামনে আছে মোটা আর পাতলা। দেখতে পাচ্ছেন হ্যারি পটারকে। ঘুরে এসে আপনাদের সামনে থেকে দেখাচ্ছে এটা। সামনে দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে হাতের তৈরি। এই যে জিনিসগুলো দেখছেন এগুলি হাতে তৈরি করা হয়েছে, এটা হাতের কাজ। সামনে ছোটা ভীম দেখতে পাচ্ছেন। দাঁড়িয়ে আছে মিস্টার বিন, দেখতে পাচ্ছেন আপনারা মিস্টার বিনকে। সামনে দেখতে পাচ্ছেন স্পাইডারম্যান, তার পাশে আছে আয়রন ম্যান। এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যারি পটারকে সামনে থেকে।
এখানে কলকাতার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। দেখতে পাবেন ট্রাম থেকে শুরু করে রিক্সা সমস্ত কিছু ফটো এখানে লাগানো রয়েছে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো জিনিস কিনতে পারেন। কেমন লাগলো? দারুণ লেগেছে, মানে সমস্ত মানুষ যাদের স্ট্যাচু আছে ওখানে পুরো মনে হবে একদম একদম অরিজিনাল, বুঝতে পারবেন না যে ওটা স্ট্যাচু, দেখে মনে হয় পুরো অরিজিনাল। সত্যি মানে তোর কেমন লাগলো বল? আমার তো ভালো লেগেছে। ক্রিকেটারদের থেকে শুরু করে ফুটবলার আছে ওখানে, তারপর সঙ্গীত শিল্পী, বাংলা মনীষী, সকল মানে সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে আর্টিস্ট এবং ফরেন কান্ট্রিজ যাদের আছে সেখানকারও কিছু কিছু স্টারারদের স্ট্যাচু আছে। যেমন স্পাইডারম্যান আছে, এদিকে জনি ডিপ আছে, যেমন ওইদিকে আপনার অ্যাঞ্জেলিনা জোলি আছে। ভালো লাগছিল দেখে, খুবই ভালো লাগলো। আসতে পারেন, দেখতে পারেন, খুবই ভালো লাগলো, দেখলে খুবই ভালো লাগলো। জায়গাটা খুব সুন্দর, নিউ টাউনের একদম কাছে, বিশ্ব বাংলা গেটের একদম কাছে, একদম কাছে। আর সব থেকে ভালো অ্যাড্রেস হচ্ছে যে আপনার ইকো পার্ক আছে, ইকো পার্কের পুরোপুরি অপোজিট একদম।